তাকওয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে, আর আপনারা দেখছেন তাকওয়ার আলো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। চলুন গল্প যাওয়া যাক। ও কি নিগার, আমাদের নিগার, যাকে কোনো পরপুরুষ দেখেনি? কাঁধের ব্যাগটা বেঞ্চের উপর রেখে ক্লান্ত ভঙ্গিতে গালে হাত রাখল নিগার। মুগ্ধতার চোখ অবিশ্বাস্য হয়ে তাকিয়ে আছে নিগারের দিকে। আশেপাশের হৈহুল্লোর কিছুই যেন খবর নেই তার। পাশে থাকা প্রিয়তা মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ নিগারই তো। তা আজ একই অবস্থা ওর, প্রায় 1 মাস পর কলেজে, তাও আবার। চল তো কথা বলে আসি। দেখলো তো হাদিস দৌড়াতো খুব, সব কোথায় গেল জিজ্ঞেস করে আসি। প্রিয়তা উঠে যেতে চাইলে মুগ্ধতা হাত চেপে ধরে প্রিয়তার। প্রিয়তা বিরক্তি নিয়ে তাকায় মুগ্ধতার দিকে। শান্ত কণ্ঠে বলে মুগ্ধতা, দেখ প্রিয়তা, আমাদের এভাবে ওকে বিরক্ত করা ঠিক হবে না। যে মেয়েটা একটা অঙ্গ উন্মুক্ত করতেও ভয় পেত, সে আজ নিশ্চয়ই এই 1 মাসে এমন কিছু ঘটে গেছে যা আমরা জানি না। তাই ওকে সময় দে, সুযোগ বুঝে জিজ্ঞেস করে নেব। এখন চল ক্যান্টিন থেকে ঘুরে আসি। মুগ্ধতা হিজাবটা ভালো করে ঠিক করে উঠে দাঁড়ালো। নিগারের জন্যই সে আজ হিজাবটা ধরতে পেরেছে। যেখানে তার হিজাব ছিল 3-4 তাকের, সেখানে সে এখন 1 তাকেরও হিজাব পরে না। এই নিগারের জন্য তার জীবনে এসেছে আমূল পরিবর্তন। ক্লাসের বাইরে যেতে যেতে আর চোখে কয়েকবার নিগারকে দেখে নিল প্রিয়তা। প্রিয়তার আর চোখের চাহনি নিগারের মুখে ঠেলে দিল একরাশ লজ্জা। মাথা নিচু করে পায়ের নখ খুঁড়তে লাগলো আনমনে সে। মুগ্ধতা দীর্ঘশ্বাস নিয়ে ক্যান্টিনের চেয়ারে বসে পড়ল। অনেকক্ষণ চুপ থেকে চায়ের অর্ডার করলো মুগ্ধতা। তখনই পুরুষালী কণ্ঠে আরেকজনও বলে উঠল, আমার জন্য 1 কাপ মামা। মুগ্ধতা বিরক্তি নিয়ে তাকায় সামনের পুরুষটার দিকে। ভ্রু কুঁচকে ওঠে তার। মুগ্ধতার সামনের চেয়ারটি টেনে সেই ব্যক্তিটাও বসে পড়ল। মুগ্ধতা উঠতে চেয়েও পারল না। কি চলে যাচ্ছেন, ভয় পেয়েছেন নাকি? মুগ্ধতা দৃঢ় স্বরে বলল, আপনাকে ভয় পাওয়ার কোনো কারণ তো দেখছি না আমি। তো উঠে যাচ্ছিলেন কেন? চোখ মুখ শক্ত করে বলল মুগ্ধতা, বাইরের পুরুষদের সাথে বসার রুচি আমার নেই। হ্যাঁ হ্যাঁ, আপনাদের এমন ঢং তো দেখে নিলাম। ওই যে আপনার ফ্রেন্ড নিগার, সেও তো বসতো না, তাহলে দেখেন কেমন করে বসে আছে। লোকটার হাতের ইশারার দিকে লক্ষ্য করে পেছনে ঘাড় ঘুরালো মুগ্ধতা। হঠাৎ করে ভীষণ রকমের খারাপ লাগছে মুগ্ধতার। কেন যে এমন করছে নিগার? ও তো এমন ছিল না, হারিয়ে গেলেন কই? ধ্যান ফিরে মুগ্ধতার। চোখের কোণের জলটা আলগোছে মুছে উঠে পড়ে সে। তখনও লোকটা তাকিয়ে আছে মুগ্ধতার দিকে। দৃঢ় কণ্ঠে বলে মুগ্ধতা, সবাইকে এক পাল্লায় মাপবেন না নিবৃত সাহেব, আর আশা করি এভাবে কাউকে বিরক্ত করে নিজের চারিত্রিক ত্রুটির সাক্ষ্য দিবেন না। মুগ্ধতা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে নমনীয় স্বরে বলে নিভৃত, এই কালো হিসাবে আপনার সৌন্দর্য খুব বেশি পরিস্ফুটিত করে তুলেছে। মুগ্ধতা বিরক্তি নিয়ে হেঁটে চলল। যেতে যেতে নিগারের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করতে ভুলল না। কিন্তু নিগার যেন আশেপাশের খবর ভুলে আছে। এই নিগারকে চিনতে মুগ্ধতার কষ্ট হচ্ছে। এবার অনার্স 4র্থ বর্ষের ছাত্রী মুগ্ধতা। নিগারও একই ব্যাচের। নিগার আর মুগ্ধতার ফ্রেন্ডশিপটা বেশি দিনের নয়। এই তো সেদিন থেকে কলেজের প্রোগ্রাম ছিল সেদিন। নিগার বরাবরের মতোই কলেজের কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করে না, কিন্তু সেদিন সে না জেনেই কলেজে উপস্থিত হয়ে গেছে। কলেজ গেট অব্দি এসেছিল চলে যাওয়ার জন্য। মাঝপথে থেমে গিয়েছিল মুগ্ধতাকে দেখে। মুগ্ধতাকে যেন মুগ্ধ হয়ে দেখছিল চারপাশের লোক। টানা হরিণীর মতো আঁখিতে কাজল সাজিয়ে যেন মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছিল চারপাশটাতে। নিগার কাছে এসে মুগ্ধতার সাথে কুশল বিনিময় করে। মুগ্ধতার ভালো লেগে যায় নিগারের বিনয়ী কোমল কণ্ঠে। বেশ অনেকক্ষণ দুজন কথা বলে। নিগার তখন হুট করে মুগ্ধতার হাত চেপে ধরে অনুনয়ী সুরে বলে, এভাবে কি সেজেগুজে আসার কি তোমার ঠিক হয়েছে মুগ্ধতা? দেখো কত ছেলে তাকিয়ে আছে তোর দিকে। নিগারের কথায় তৃপ্তির ঢেকুর তুলল মুগ্ধতা। সে তো এটাই চায়, সবাই তার সৌন্দর্য দেখে মুগ্ধ হোক। মুচকে এসে বলে মুগ্ধতা, আমার এখানে কী বা করার আছে নিগার? ওরা না তাকালেই পারে। নিগার মৃদু আওয়াজ তুলে বলে, তোর অনেক কিছু করার আছে মুগ্ধতা। তুই চাইলেই ওদের তাকানো বন্ধ করে দিতে পারিস। কার দৃষ্টি কেমন তুই তো জানিস না মুগ্ধতা। তোকে চোখ দিয়ে ধর্ষণ করছে অনেকে। এবার বেশ চটে গেল মুগ্ধতা। নিগার কি বলছে তাকে চোখ দিয়ে ধর্ষণ করছে অনেকে, কথাটা বেশ গায়ে লাগলো মুগ্ধতার। ঝাঁঝালো স্বরে বলল সে, তুই কি বলছিস বুঝতে পারছিস নিগার? নিগার গম্ভীর স্বরে বলল, তিক্ত হলে এটাই সত্যি মুগ্ধতা। তুই। হুট করে কোথা থেকে মুগ্ধতার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল এক সুদর্শন যুবক। হাতে তার একগুচ্ছ লাল গোলাপ। এক পা পিছিয়ে গেল মুগ্ধতা। কলেজের অনেকেই সে দৃশ্যে তাকিয়ে আছে। মুগ্ধতা চারিদিকে চোখ বুলিয়ে নিল। সবাই যেন বেশ উপভোগ করছে দৃশ্যটি। মুগ্ধতা এগিয়ে এসে ফুলটি ছেলের হাত থেকে নিয়ে ফেলে দিল দূরে। ঝাঁঝালো স্বরে বলল, তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে না? ছেলেটি মাথা এদিক ওদিক নেড়ে
হ্যাঁ বলল। মুগ্ধতার মাথা ভনভন করছে, নিজেকে সংবরণ করতে হিমশিম খাচ্ছে সে। অনেকক্ষণ চুপ থেকে চাপা কণ্ঠে প্রশ্ন করল সে, জানো না আমি তোমার সিনিয়র হই, তাহলে তোমার সাহস হয় কি করে আমাকে ফুল দেওয়ার? ছেলেটা চট করে বলে ওঠে, কি বলবো আপু, আপনি এত হট, বলে জিও ভাই কামড় দিল ছেলেটা। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে হলো মুগ্ধতার। নিগার হাত ধরে মুগ্ধতাকে সরিয়ে আনলো একপাশে। কোমল স্বরে বলল নিগার, জানিস মুগ্ধতা, আল্লাহ আমাদের কতটা মর্যাদা দিয়েছেন। যখন কোনো নারী মা হয় তখন সে নারীর পায়ের নিচে জান্নাত দিয়ে দিয়েছেন আল্লাহ। আর আমরা আমাদের দেওয়া এত উচ্চ মর্যাদার কদর করি না, নিজেকে পূর্ণ বানিয়ে ফেলেছি একরকম। আমরা নারীরা ঝিনুকের ভেতর লুকানো মুক্তা, যাদের সহজে ধরা যায় না, না ছোঁয়া যায়। নারী কোনো ভোগ্যবস্তু নয়, কিন্তু আমরা নারীরাই নিজেদের ভোগ্যবস্তু বানিয়ে ফেলেছি। রাস্তা দিয়ে যখন কোনো মেয়ে টপস জিন্স আর পাতলা ফিনফিনে শাড়ি পরে যায়, তখন ওই রাস্তার পরপুরুষরা যেন গিলে খায় তাদের। রিকশাওয়ালা থেকে শুরু করে কেউ বাদ যায় না। তাই তো আমাদের ওপর পর্দা ফরজ করেছেন আল্লাহ। তিনি আমাদের সম্মান মর্যাদা উঁচু স্থানে রাখতে প্রত্যেকটা নারীকে হুকুম দিয়েছেন পর্দা রক্ষা করার। হ্যাঁ, নারী সাজবে, কিন্তু সে সাজবে শুধু তার স্বামীর জন্য, আর সৌন্দর্য দেখবে শুধু তার মাহারাম পুরুষ। মুগ্ধতা, দেখছিস ছেলেটা কি বলে গেল? আল্লাহ তাকে হেদায়েত দিক। জানি খারাপ লাগছে তোর, কিন্তু এটাই হয়ে আসছে মুগ্ধতা। আমি বলবো তুই সাজ, কিন্তু প্লিজ সেটা তোর চার দেয়ালের ভেতরে। কি ভাবিস রে এত? প্রিয়তার হাতের চিমটিতে ভাবনার জগৎ থেকে ফিরে এলো মুগ্ধতা। কি সুন্দর করি না প্রতিটা পদক্ষেপে কেমন করে চলতে হবে সেটা শিখিয়ে দিয়েছিল নিকার। যেন মুগ্ধতার পক্ষে সব ছিল অসম্ভব, কারণ মুগ্ধতার পরিবার কারোরই ইসলামের প্রতি কোনো জ্ঞান আছে না কোনো আকর্ষণ আছে। সবার চালচলন আর পোশাকে ছিল আধুনিকতার ছোঁয়া। কিন্তু এই নিগারের জন্য মুগ্ধতা সেই আধুনিকতার তিক্ত অনুভূতি থেকে বেরিয়ে আসতে পেরেছে। হেদায়েতের উসিলা হয়ে এসেছিল মুগ্ধতার জীবনে এই নিগার। পুরোপুরি দিন পালন করতে না পারলেও মুগ্ধতা চেষ্টা করে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে প্রতিটা দিন। ভেবেছিল নিগারের সাথে কিছু তিক্ত কথা শেয়ার করে হালকা হবে, কিন্তু নিগার যে পথে বিচ্যুত হয়ে বসে আছে সেটাকে মুগ্ধতা জানতো। নিগারের দিকে তাকিয়ে চাপা নিঃশ্বাস নিল মুগ্ধতা। খুব জানতে ইচ্ছে করছে নিগারের এই পরিবর্তনের কারণ। আজ নিগারকে নিয়ে প্রতিটা বেঞ্চের শাড়ির স্টুডেন্টরা কথা বলছে, কিন্তু নিগার যেন শূন্যে ভাসছে। চোখ মুখ দেখে মনে হচ্ছে কারো কোনো কথাতেই তার কিছু যায় আসে না। তাকে বড্ড সুখী মানুষ মনে হচ্ছে মুগ্ধতার। ছাদে উঠতে মিসেস সায়রা খাতুনের মেজাজ চড়ে গেল। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ড্রয়িং রুমে এসে মেয়ের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি। নিগার মাকে লক্ষ্য করেনি। রিমোট হাতে টিভির দিকে তাকিয়ে হেসে কুটি কুটি হচ্ছে সে। সায়রা খাতুন মেয়ের হাত থেকে রিমোট নিয়ে টুস করে বন্ধ করে দিলেন টিভি। নিগার বিরক্তি নিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, মা দেখেছো না, মুভি দেখছি, রিমোট দাও তো। প্রত্যুত্তরে দাঁত কটমট করে বললেন সায়রা খাতুন, আজ 2 মাস ধরে তোর কার্যকলাপ দেখছি, কিচ্ছু বলছি না বলে মাথায় উঠে বসে আছিস। কি পেয়েছিস কি? হ্যাঁ, প্রতিদিন দেখি বাসার নিচে ছেলেরা দাঁড়িয়ে বাসার দিকে তাকিয়ে থাকে, এসবের মানে কি নিগার? নিগার মাথা চেপে ধরে চোখ বন্ধ করে বলল, ওরা কেন দাঁড়িয়ে থাকে ওদেরকে জিজ্ঞেস করো মা, আমাকে কেন কথা শোনাচ্ছ? সায়রা খাতুনের কপাল কুঁচকে ওঠে। হাতের রিমোট সোফার উপর ছুঁড়ে দিয়ে বলেন, কি ছিলি আর কি হয়েছিস? হ্যাঁ, এতটা উগ্র হয়ে গেলি কি করে? আমার পেটে এমন মেয়ে জন্ম নিল কেন? আল্লাহ! নিগার বসা থেকে ছট করে উঠে গেল। মায়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, এখন উগ্র কেন বলছো মা? এই নিগারটা এমন ছিল না, তোমার মেয়ে তো এমন ছিল না মা, কিন্তু তোমরা আমায় এমন করে দিয়েছ। আর আমিও এতটাই দুর্বল যে নিজের সত্তাকেই আজ ভুলে গেছি। হাজার চেষ্টায়ও আগের নিগার হতে পারি না। এই তো মাস 3 আগে দেখতে এসেছিল, ছেলে নাকি আমেরিকায় সেটেলড। আমাকে জিজ্ঞেস না করেই তোমরা সব ঠিক করে নাও, ব্যাস ছেলে কাবিন করে চলে গেল। আবার এসে নাকি ঘরে তুলবে। আমার পছন্দ অপছন্দের কোনো মত দিলে না। আমি মেনে নিয়েছিলাম আমার ভাগ্যকে, কিন্তু কি হলো? ওর সাথে আমার কিছুরই মিল নেই। ওর বন্ধুবান্ধব আসে আমাকে দেখতে, আমি বের হই না। ওর ভাই আসে আমাকে দেখতে, আমি দেখা দিই না। এটা শোনার পর বাহ কি রাগারাগি! সে হুমকি দেয় বিয়ে ভেঙে দেবে। আমি নিজের সিদ্ধান্তে অটল থাকি, যে যাই বলুক আমি আমার স্থান থেকে নড়ব না, নড়িও নি। কিন্তু কি হলো? এটা বাবার কানে চলে গেল। সেদিন দরজা লাগিয়ে বাবা আমায় এমন মার মারলো, পুরো একদিন অজ্ঞান ছিলাম। আর তুমি কি করলে মা? তুমিও আমায় কয়েক ঘা বসিয়ে দিলে। আসলে তোমরা অন্ধ হয়ে গিয়েছিলে ছেলের টাকা দেখে। এরপর দিন যখন ছেলের বড় ভাই বন্ধু আসে, একরকম ভয়ে ভয়ে বের হই। এরপর তা প্রতিদিনের রুটিন আকারে দেখা দেয়। ছেলের এই আত্মীয় আসে, এই বন্ধু আসে, ওনাকে বললে উনি বলেন এটা স্মার্টনেস, এভাবে লুকিয়ে থাকা নাকি খ্যাত লোকের কাজ। আর তিনি চান না তার বউ একটা খ্যাত এটা বলুক, ওনার ইমেজ নাকি নষ্ট হয়ে যাবে। যাক, আমি তোমাদের বললাম, তোমরা কি বললে মানিয়ে নিতে? আমি মানিয়ে নিতে চেয়েছিলাম। মানিয়ে নিতে নিতে এখন কি হলো? একেবারে নিজেকে হারিয়ে ফেললাম। মা, আমার কলিজাটা খুলে যদি তোমাকে দেখাতে পারতাম। দেখতে মা, তোমার মেয়ে ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছে। মা, তোমার মেয়ের সাথে কোনো ছেলে কথা বলার সাহস পায়নি, কোনো ছেলে চোখ তুলেও তাকায়নি। রাস্তা দিয়ে হাঁটলে তোমার মেয়েকে পথ ছেড়ে দিয়ে দাঁড়াতো। তোমার মেয়ে সম্মানী ছিল মা, কিন্তু সেই সম্মান তোমার মেয়ে রাখতে পারেনি। এখন কেন এত আফসোস হয় মা তোমার? কেন বলো?
ছেলেরা তাকায় কেন, হাসে কেন? জানো মা, তোমার মেয়ে এখন যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তা থেকে কলেজের ছেলেরা লোলুপ দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। আর বাসার নিচে ছেলেদের কথা বলছিলে না মা, ওরা আমাদেরই ব্যাচের। ওরা জানে আমার বিয়ে হয়ে গেছে, তারপরে ওরা আসে, প্রতিদিন আসে। আমার কিচ্ছু করার নেই। ওনাকে যদি বলি পড়াটা এবার বাদ দিয়ে দিই, তখন ওনার উত্তর হয় অশিক্ষিত বউ আমার চাই না। তোমাদেরকে বললে বলো মানিয়ে নিতে, যাক মানিয়ে নিচ্ছে আমি। হাতের উল্টো পিঠে চোখ মুছে রুমের দিকে হাঁটা তুলল নিগার। সায়রা খাতুনের সব রাগ উবে গেল মুহূর্তে। ছলছল দৃষ্টিতে তাকিয়ে মেয়ের দিকে তাকিয়ে আনমনে বলে উঠলেন তিনি, মেয়েটাকে সুখে আছে? এদিকে মুখে বিরক্তি ভাব ফুটিয়ে বসে আছে মুগ্ধতা। সামনে বসে মুগ্ধতার দিকে তাকিয়ে আছে নিভৃত। পাশ থেকে ভদ্রমহিলা বলে উঠলেন, মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আমরা আজই এঙ্গেজমেন্টের কাজটা সেরে ফেলতে চেয়েছিলাম। আপনাদের কি মত? জনাব জামান মেয়ের মুখের দিকে তাকালেন এক পলক। বাবার দিকে তাকিয়েছিল মুগ্ধতা। অসহায় মুখে বাবাকে ইশারা করল সে। জনাব জামান হাসি মুখে বললেন, আমাদের একটু সময় দিলে ভালো হয়। বেশ হেসেই ভদ্র মহিলা বললেন, আচ্ছা আচ্ছা, আসলে কি বেয়াই, মেয়েকে দেখে আমার এত পছন্দ হয়েছে, আমরা দেরি করতে চাইছিলাম না। আপনারা সময় নিতে চাচ্ছেন, সমস্যা নেই, আমরা অপেক্ষা করব। জনাব জামান প্রত্যুত্তরে ভদ্রতামূলক হাসি দেন, কিন্তু মিসেস জাহানারা বেগমের মুখে হাসি নেই। তিনি একদম দেরি করা পছন্দ করেন না। এই মেয়ের জন্য ওনার আরও 3-3টে মেয়ে আটকে আছে। একদম সহ্য হয় না কেন যে এত আধিক্যতা দেখান মেয়েকে, সেটা জাহানারা বেগম বুঝে পান না। মুগ্ধতার জন্মের 3 বছর পর তার মা মারা যান। এরপরই জাহানারা বেগমকে বিয়ে করে ঘরে তুলেন জনাব জামান। মেয়ের দেখভালের জন্য একজন মায়ের খুব প্রয়োজন বোধ করেন তিনি, তাই সিদ্ধান্ত নিয়ে বিয়ে করে ফেলেন। মুগ্ধতার দেখভালের কোনো কমতি হয়নি জনাব জামানের মতে, কারণ ওনার সামনে মেয়ের প্রতি কোনো রূঢ় আচরণ করতে দেখেননি স্ত্রী জাহানারাকে। কিন্তু মুগ্ধতা জানে মায়ের আসল রূপ, তবুও চুপচাপ সহ্য করে নেয় সব। শারীরিকভাবে আঘাত না পেলেও মানসিক আঘাতে প্রতিনিয়ত জর্জরিত না করে দমেন না জাহানারা বেগম। বাবাকে এসব কখনোই বলেনি মুগ্ধতা, চায়নি অযথা অশান্তি হোক পরিবারে। অনেকক্ষণ হলো বিদায় নিয়েছে নিভৃতরা। মুগ্ধতা বোরকা খুলে ফ্রেশ হয়ে নিল। এতক্ষণ দম বন্ধ হয়ে আসছিল নিভৃতের সামনে। লোকটার মেয়েলিপনা একদম সহ্য হয় না, একরকম ক্যারেক্টারলেস বলা চলে। বারান্দায় বেতের সোফাতে বসে উদাস হয়ে বাইরে তাকিয়ে আছে মুগ্ধতা। আস্তে করে মেয়ের পাশে গিয়ে বসে জনাব জামান। বাবার উপস্থিতি বুঝে বাবার কাঁধে মাথা রেখে চুপচাপ বসে রইল মুগ্ধতা। জনাব জামান বলতে লাগলেন, নিভৃত ছেলেটাকে কিন্তু একদম পছন্দ হয়নি আমার। চমকে উঠে বাবার দিকে তাকালো মুগ্ধতা। জনাব জামান মুচকি হেসে মেয়ের মাথায় হাত রেখে বললেন, আমি তোর বাবা, বন্ধু দুটোই। আর বন্ধু কি জানবে না বন্ধুর মনের খবর? প্রিন্সেস, আমি তখন হয়তো ওদের সরাসরি নিষেধ করে দিতে পারতাম, কিন্তু কেন নিষেধ করিনি জানিস? মুগ্ধতা মাথা এদিক ওদিক করে। জনাব জামান হেসে বললেন, তখন যদি ওনাদের বলতাম তাহলে ওনারা অপমান বোধ করতেন, মনে কষ্ট পেতেন। আর কাউকে কষ্ট দিয়ে কথা বলা উচিত নয় নিশ্চয়ই, তাই না? মুগ্ধতা মুচকে হেসে আবারও বাবার কাঁধে মাথা রেখে বলে, যদি আমার পছন্দ হতো তাহলে কি আজ এঙ্গেজমেন্ট হতো বাবা? হ্যাঁ, তা কেন নয়, কিন্তু বাবা তোমার জানা প্রয়োজন ইসলাম ধর্মে কিন্তু এঙ্গেজমেন্ট জায়েজ নেই। এটা বিজাতীয় কালচার। মুসলিম পরিবারে বিয়ের সময় বা এঙ্গেজমেন্টের সময় বরকে আংটি পরানো হয়ে থাকে, তা শরীয়ত সম্মত নয়। এটা ভিন্ন ধর্মাবলম্বনকারীদের সংস্কৃতি। যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে সে ব্যক্তি সেই জাতিরই একজন বলে গণ্য হবে। আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 4031। তাই বাবা, বিজাতীয়দের সংস্কৃতি বর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ওয়াজিব। আমার মা তো দেখছি অনেক কিছু জানে। ধন্যবাদ মামনি, বাবার এটা মনে থাকবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, আমি ওদের বুঝিয়ে নিষেধ করে দিব। এসব নিয়ে একদম চিন্তা করবে না, বাবা আছি তো। মুগ্ধতা হাসে স্বস্তির হাসি। মন থেকে অনেক বড় বোঝাটা নেমে গেল যেন। এদিকে ঠাস করে শব্দ হতে চমকে উঠল ক্লাসের সবাই। পিনপতন নীরবতা চারিদিকে। নিগার চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে সাব্বিরের দিকে। আরেকটা চর বসাতে চাইলে কেউ এসে হাত আটকে ধরে নিগারের। মুগ্ধতা হাত আটকে রেখেছে তার। নিগার কটমট করে বলে, আমার হাত ছাড় মুগ্ধতা। ওই কুত্তা আমার বাসার সামনে প্রতিদিন ছেলেদের নিয়ে দাঁড়িয়ে থাকে। ওকে আমি বারবার নিষেধ করেছি, আমি বিবাহিত এটাও বলেছি, তারপরও প্রতিদিন আমাদের বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। ওকে আমি শিক্ষা দিয়ে ছাড়বো আজ, ছাড়া মায়। নিগার হাত মুচড়ায়। মুগ্ধতা টেনে নিগারকে নিয়ে সরে আসে। পেছন থেকে সাব্বিরের কথা তীরের মতো গিয়ে কানে বিধে মুগ্ধতার। ওকে আমি দেখে নিব, তোরা রেডি থাকিস। তুই বিবাহিত? মাথা নিচু করে বসে আছে নিগার। টুপটুপ করে চোখের পানি হাতে পড়ছে তার। মুগ্ধতা তাড়া দেয়। বলছিস না যে? অস্পষ্ট সুরে উত্তর দেয় নিগার। হ্যাঁ। কবে, কিভাবে? একে একে সব বলে নিগার। সব শুনে এক চিলতে দীর্ঘশ্বাস বুক ছিঁড়ে বেরিয়ে আসে মুগ্ধতার। আধামকে দেখে চমকে উঠল নিগার। হঠাৎ করে নিগারের দিকে চোখ যেতেই চোখাচোখি হয়ে গেল আধামের। এই প্রথম নিগারকে স্পষ্ট দেখল সে। লজ্জায় মুখ নামিয়ে ফেলল নিগার। আধামের মাথায় জুতো খেলে গেল কথাটা।
মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থানে হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। সূরা নূর আয়াত 30। চোখ অবনত করে বিড়বিড় করে আস্তাগফিরুল্লাহ পড়ে নিল আদহাম, কারণ আদহাম পরিবর্তন হয়ে গেছে। কোরআনের প্রতিটা আয়াত আদহামের হৃদয়ে হেদায়েতের নূর ঢেলে দিয়েছে। মাঝে মধ্যে জাহেলিয়াতে পা পিছলে গেলে নিজেকে সংযত করে ফেলে তৎক্ষণাৎ। দাঁড়িয়ে আছিস কেন রে বাপ, ভেতরে আয়। মায়ের ডাকে ধ্যান ফিরে আদহামের, মাথা নিচু করে ভেতরে ঢুকে সে। নিগার সম্পর্কে ফুফাতো বোন হয় তার। মায়ের অনেক জোরাজোরিতে আজ নিগারদের বাড়ি আসা, নইলে কখনো এই বাড়িমুখ হতো না সে। নিজেকে অনেক কষ্টে সংযত করে আছে। নিজের নফসের কাছে হেরে যাওয়ার ভয়েই এতদিন দূরে থেকেছে আদহাম। যেদিন নিগারের কাবিন হয় সেদিনও ও আসেনি, নিজেকে সামলাতে পারবে না এই ভয়ে। তখন তো জানতো না সে কাউকে বিয়ের আগে ভালোবাসা পাপ, জানতো না কারো দিকে তাকানো পাপ। যখন জেনেছে তখন দেরি হয়ে গেছে। এতদিনে অনেক পাপ জমা হয়ে গিয়েছিল আমল নামায়, কিন্তু সেই গুনাহের ভার কাঁধে থেকে কি করে নামাবে যখন সে চিন্তায় বিভোর, তখনই শুনে মধুর কণ্ঠে শায়েখ পাঠ করছে, অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে অতঃপর অনতিবিলম্বে তওবা করে। এরাই হলো সেই সকল লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী, সর্বজ্ঞাত। সূরা নিসা আয়াত 17। আদহাম কোরআন খুলে দ্রুত আয়াতটা পড়ে চোখটা চিকচিক করে ওঠে তার। প্লেলিস্টে শায়েখের কণ্ঠে সূরা নিসার পঠিতব্য সূরা বন্ধ করে নিজেই বসলো কোরআন নিয়ে। সেই থেকে জানা অজানা অনেক কিছু জেনে আসছে আদহাম। নিগারের বিষয়টা তাকে পীড়া দিলেও মেনে নিতে পেরেছে সে। নিজের ভাগ্যকে সাদরে গ্রহণ করে আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়েছিল আদহাম। হাতের ফোনটা বেজে উঠতেই হুশ এলো নিগারের। স্ক্রিনে ঝলমল করে উঠছে স্বামী তন্ময়ের নাম্বার। কানে ফোন ধরে এক পলক তাকালো আদহামের দিকে। শান্ত ভদ্র ছেলেদের মতো চুপচাপ মাথা নিচু করে বসে আছে আদহাম। আদহামের মুখের দিকে তাকিয়ে মায়া হলো নিগারের। ছেলেটা তাকে ভালোবাসতই তো, কিন্তু সে তো তখন ছিল অন্য নিগার। নিজের দিকে চোখ বুলালো নিগার। কত অনায়াসে এই পোশাকে আদহামের সামনে দাঁড়িয়ে আছে সে। কিন্তু যখন আদহামকে এই বাড়িতে আগে আসতে দেখতো তখনই দৌড়ে পালাতো। আদহাম দেখবে না, এমনকি কোনো পরপুরুষ দেখবে না, এমন করে লুকানোর চেষ্টায় অস্থির হয়ে উঠত সে। কিন্তু এখন কোথায় গেল এই পর্দা আর এই অস্থিরতা? কোথায় গেল নিগারের সেই পবিত্র সত্তা? ভেতরটা হু হু করে কেঁদে উঠল নিগারের। কান থেকে ফোনটা নামিয়ে নিজের রুমের দিকে যেতে যেতে ভাবছে নিগার। ফোনের ওপাশে তন্ময়ের কর্কশ ভাষার জবাব দিতে হবে তাকে। এদিকে কি করছিস রে সাফু? ছোট ভাই সাফায়াতের রুমে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলো মুগ্ধতা। বোনকে দেখে কান থেকে হেডফোন নামিয়ে একগাল হেসে নিয়ে বলল সাফায়াত, এই তো আপু গান শুনছিলাম। ওহ, আজান তো দিয়েছে, নামাজে যাবি না? সাফায়াত মাথা চুলকে আমতা স্বরে বলল, ইয়া আপু, কাপড় ঠিক না। ভাইয়ের কথার উত্তরে হালকা হেসে বলল মুগ্ধতা, তোর পরনের কাপড়? এত দামি কাপড় পরেও যদি বলিস কাপড় ঠিক না, এটা তো মানা যায় না ভাই। চল তোকে কিছু দেখাই। মুগ্ধতা হেঁটে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বোনকে অনুসরণ করে দাঁড়ালো সাফায়েত। হাত দিয়ে বাসার দক্ষিণ দিকে বড় মাঠটার দিকে ইশারা করে মুগ্ধতা বোনের হাতের ইশারা লক্ষ্য করে সেদিকে তাকাতেই চমকে ওঠে সাফায়েত। কিছু রিকশাওয়ালারা একসাথে মসজিদের ভেতর ঢুকে পড়েছে। পরনের কাপড়টা উস্কো খুস্কো তাদের। নিজের রুমের জানালা দিয়ে কয়েকদিন ধরে এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে আসছিল মুগ্ধতা। এই দৃশ্যটা যে এভাবে উপকারে লাগবে মুগ্ধতা বুঝতে পারেনি। দেখেছিস ভাই, এই লোকগুলো তো চাইলে নিজের পরনের কাপড়ের অজুহাত দেখিয়ে নামাজ না পড়লেই পারত। তোর পরনের কাপড় আর এই লোকগুলোর কাপড়ে কিন্তু রাত দিন তফাৎ। আবার তারা সারাদিন পরিশ্রম করেও ঠিকই সালাতের টাইমে সালাত আদায় করে নিচ্ছে। তাদের পরনের উস্কো খুস্কো পোশাক তাদের সালাতে বাধা দেয়নি। সাফায়েত ভ্রু কুঁচকে বলল, সালাতের জন্য পরিষ্কারও তো থাকা চাই। মুগ্ধতা হেসে বলল, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তাদের পোশাকটাও পরিষ্কারই হতে পারে, দীর্ঘদিন একই পোশাক ব্যবহারে পোশাকের রঙগুলো উবে গেছে। যাক, বাদ দে সেটা। তোকে একটা আয়াত বলি, ওই মুসল্লির জন্য জাহান্নামের দুর্ভোগ যে মাঝে মধ্যে সালাত পড়ে, মাঝে মধ্যে পড়ে না। সূরা মাউন আয়াত 4 থেকে 5। মাথা নিচু করে ফেলল সাফায়েত। মুগ্ধতা বলল, অজুহাত দুনিয়ার মানুষদের দিতে পারলে এক আল্লাহর কাছে দিতে পারবি না ভাই? আমি চেষ্টা করবো আপু। ভাইয়ের মাথায় আলতো হাতে ছুঁয়ে দিয়ে বলল মুগ্ধতা, পারলে গান শোনাটা আস্তে আস্তে কমিয়ে ফেল, কারণ গান অন্তরে জিনার বৃদ্ধি ঘটায়। শয়তান সহজেই পাকড়া করে ফেলে, আল্লাহ স্মরণ থেকে গাফেল করে দেয়। সাফায়েত চুপ রইল। মুগ্ধতা মৃদু পায়ে হেঁটে বেরিয়ে এলো। তার দায়িত্ব ছিল জানিয়ে দেওয়া, কারণ আল্লাহ তাআলাই কোরআনে ইরশাদ করেছেন, তোমার দায়িত্ব তাদের জানিয়ে দেওয়া। সেই দায়িত্বটাই মুগ্ধতা পালন করেছে। সে চায় এই পরিবারের প্রত্যেকটা মানুষ পরিবর্তন হোক, হেদায়েতের পথে চলুক পুরো উম্মতি মুহাম্মাদিরা। কিন্তু সে চাইলে কি হবে? উম্মতি মুহাম্মাদিরাও তো চাইতে হবে। নিজেকে হেদায়েতের দিকে চালাতে নিজেকে অগ্রসর হতে হবে। তো নামাজ শেষে মোনাজাতে সকলের হেদায়েতের জন্য দোয়া চাইল মুগ্ধতা।
মায়ের ভারী কথায় খালি মুখে কলেজে চলে এসেছে মুগ্ধতা, কিন্তু এখন পেটের ভেতর ইঁদুর চোঁচো করছে ক্ষুধায়। তাই ক্যান্টিনে এসেছিল খেতে। ভেতরে ঢুকতে নিভৃতকে দেখে নিজের ক্ষুধার কথাই ভুলে গেল মুগ্ধতা। নিভৃত মুচকে হেসে বলল, বাহ ম্যাডাম, দেখছি আজ মুখোশও লাগিয়েছেন। তারপরও চিনে ফেললাম যে। বিরক্তি নিয়ে চলে যাচ্ছিল মুগ্ধতা। তা দেখে হাতের ইশারায় মুগ্ধতাকে বসার ইশারা করল নিভৃত। মুগ্ধতা না তাকিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে আসছিল, কিন্তু বিপত্তি ঘটল যখন নিভৃত উঠে পথ আগলে ধরল তার। রাগটা তখনই চরম পর্যায়ে উঠে গেল মুগ্ধতার। নিগার দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছিল সব। এবার সীমা লঙ্ঘন হতেই মুগ্ধতার দিকে এগিয়ে গেল সে। মুগ্ধতা তখন কি বলবে কথা গুছাচ্ছিল মনে মনে। তখনই নিগার এসে ধাক্কা দিয়ে নিভৃতকে দরজার দিকে ঠেলে দিল। রাগে ফুঁসছে নিগার। হাতে মারাত্মক আঘাত লাগে নিভৃতের, কিন্তু সেদিকে খেয়াল নেই তার। ভেবে অবাক হচ্ছে নিগারের সাহস দেখে। কলেজের কম বেশ সকলেই নিভৃতকে ভয় পায়, আর এই মেয়ে। চোখ গরম করে তাকালো নিভৃত। নিগার এগিয়ে গিয়ে বলল, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম আপনাকে, কিন্তু যতক্ষণ পর্যন্ত বসেছিলেন ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এখন যেটা করছেন। সরি ভাইটু, চুপ থাকতে পারলাম না। যত যাই হোক, আমার একমাত্র বান্ধবী। তা মিস্টার, শুনলাম ওর বাড়ি থেকে আপনাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, তারপরও পেছনে কেন? নিভৃত উত্তর দিল না কথার। নিগার বলতে লাগলো, আমি যাই তাই হই, কিন্তু আমার বান্ধবী ও ইসলামের পথে চলছে, ওকে চলতে দিন। আপনি ইসলাম মানেন না, অন্যকে মানতে বাধা দিবেন না, নইলে আল্লাহর নারাজি নিশ্চয়ই আপনার জন্য কল্যাণকর কিছু বই আনবে না। এবার একটু নিজেকে পরিবর্তন করুন। আর কত আমার মতো আল্লাহর অপ্রিয় হয়েন না। এতটুকু বলতেই গলা ভার হয়ে এলো নিগারের। নিভৃত প্রত্যুত্তর না করে এক পলক মুগ্ধতার দিকে তাকিয়ে কলেজ গেট পাড়ি দিল। নিগারের দিকে তাকিয়ে চোখটা অশ্রুসিক্ত হয়ে উঠল মুগ্ধতার। মেয়েটা কেন পারছে না? সকল প্রতিকূলতা ফেলে দিয়ে নিরে ফিরছে না কেন? নিগার, তুই চেষ্টা কর না আবার। মুগ্ধতার অনুনয়ী কণ্ঠে নিগারের ভেতরটা দুমড়ে মুচড়ে যেতে লাগলো। নিজের সামলে নিয়ে বলল নিগার, যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করবে, আমি তাদেরকে অবশ্যই আমার হেদায়েতের পথে পরিচালিত করব। সূরা আনকাবুত আয়াত 69। রবের সাধনায় আত্মনিয়োগ করলে হেদায়েত প্রদানের ওয়াদা করেছেন রব্বুল আলামিন। তুই নিভৃতকে নিয়ে চিন্তা করিস না, তুই আল্লাহর পথে চল, আল্লাহই তোকে সাহায্য করবেন। নিগারের হাতটা মৃদু চেপে বলল, তাহলে তুইও চেষ্টা কর না, আবার যেভাবে ছিলিস সেভাবে চল। শুকনো হেসে হাতের উল্টো পিঠে চোখ মুছে মুগ্ধতার থেকে নিজেকে ছাড়িয়ে বেরিয়ে গেল নিগার। নিগারের চলে যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে পাঠ করল মুগ্ধতা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আজ 15 দিন হলো নিগারের স্বামী তন্ময় বাড়ি ফিরেছে, কিন্তু এখনও নিগারের সাথে দেখা করেনি সে। তার দেশে ফেরার সংবাদটা পর্যন্ত জানায়নি নিগারকে, কিন্তু কথা ছিল দেশে আসা মাত্র অনুষ্ঠান করে নিগারকে বাড়িতে তুলে নিবে তন্ময়। তন্ময়ের দেশে ফেরার খবরটা জানিয়েছে তার ননদ তিতির। অবাক হয়েছে নিগার, তন্ময় তাকে কেন জানালো না? ফোনই বা রিসিভ করছে না কেন? হ্যাঁ, প্রায় মাস দেড়েক তাদের মাঝে তুমুল ঝগড়া চলছে, কিন্তু ঝগড়াগুলো বেশিক্ষণ স্থায়ী হতো না। তন্ময় নিজে যেচে রাগ দেখাতো, সেই আবার যেচে কল দিয়ে রাগ ভাঙাতো। একদিন 2 দিন অনেক তো হলো তন্ময়ের ফোন আসার অপেক্ষা করেছে নিগার, কিন্তু আজ 15 দিন আর অপেক্ষা করতে পারছে না সে। শ্বশুরের নাম্বারে ডায়াল করতে যাবে এমন সময় কলিং বেল বেজে উঠল। হাত থেকে ফোন রেখে দরজা খুলে দিতেই তন্ময়কে দেখেই চমকে উঠল নিগার। অনেকক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল সেই দিকে। গলা কেশে বলল তন্ময়, কি এখানে দাঁড় করিয়ে রাখবে নাকি? দরজা ঠেলে ভেতরে ঢুকে ধূপ করে সোফায় বসে পড়ল তন্ময়। নিগার দ্রুত তন্ময়ের সামনে গিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। পানি হবে? তন্ময়ের কথার কড়াঘাতে টেবিল থেকে পানি নিয়ে এসে তন্ময়ের হাতে তুলে দিলে। এক নিঃশ্বাসে পানি গলার ভেতর নামিয়ে ফেলল তন্ময়। নিগার মৃদু সুরে বলল, এইভাবে পানি খেলে তো আপনার ক্ষতি। 1 গ্লাস পানি 3 ঢোকে খেতে হয়। নিগারের কথায় ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইল তন্ময়। পরপর পকেট থেকে ভাঁজ করা কাগজ বের করে নিগারের সামনে রাখল। নিগার এক পলক কাগজগুলোর দিকে তাকিয়ে তন্ময়ের দিকে আবারও জিজ্ঞাসা দৃষ্টি ফেরাল। মুচকি হেসে বলতে লাগলো তন্ময়, ডিভোর্স পেপার নাও। হাত বাড়িয়ে নিগারের দিকে এগিয়ে দিল কাগজগুলো। নিগার যেন জায়গাতেই জমতে লাগলো, ভেতরটা হাতুড়ি পেটাতে লাগলো। শ্বাস রুদ্ধ করে তন্ময়ের পানে তাকালে তন্ময় ফের তাকাতে দেয়। নাও, এখানে আমার সই হয়ে গেছে, এখন তুমিও করে দিলে খুশি হই। এতক্ষণে নিগারের মা বাবাও ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে, সাথে ছিল আদহামও। নিগারের চোখটা ভিজে উঠল। বাবার দিকে ছলছল চোখে তাকিয়ে রইল শুধু। জনাব নাইম কিছুই বুঝতে পারলেন না। তিনি এগিয়ে গিয়ে তন্ময়ের হাত থেকে কাগজগুলো নিতেই চমকে গেলেন। বড় বড় অক্ষরে অপর পৃষ্ঠায় ডিভোর্স লেখাটা দেখে ওনার বুকের ভেতরটা চিন করে উঠল। তন্ময় উঠে 2 হাত পকেটে পুরে বলল, হ্যাঁ নিগার, অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম। আসলে তোমার সাথে আমার যায় না। তুমি কোথায় আর আমি তোমাকে বিয়ে করাটা ছিল আমার ভুল সিদ্ধান্ত।
তাই নিজেকে শুধরে দিতে আজ এলাম। তুমি দয়া করে কাগজে সই করে আমার এই উপকারটা করো। নিগার অশ্রু ভেজা চোখে তন্ময়ের কাছে গিয়ে তার কলার চেপে ধরে বলল, কেন বিয়ের আগে বুঝেননি আমার সাথে যায় না? বুঝেননি আপনি? এখন কেন এসব বলছেন? আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়ে আপনি ভালো থাকতে চাইছেন? তা আমি কখনো হতে দিব না। আমি এখানে সই কিছুতেই করব না। নিগারের কণ্ঠে রুক্ষতা। নিগারের হাতটা কলার থেকে ছাড়িয়ে শান্ত স্বরে বলল তন্ময়, সই করো বা না করো কিচ্ছু যায় আসে না, চললাম আমি। নিগার শক্ত হাতে পেছন থেকে তন্ময়ের শার্ট আঁকড়ে ধরে। নিজের শরীরের সর্বশক্তি দিয়ে গা ঝাড়া মারে তন্ময়। ছিটকে গিয়ে দূরে পড়ে নিগার। হনহন করে নিগারের বাড়ির চৌকাঠ পার করে তন্ময়। উদ্ভ্রান্তের মতো হয়ে পড়ে নিগার। ঘরের এপার ওপার এক করে ফেলে নিজে একসময় অজ্ঞান হয়ে পড়ে। জনাব নাইম বুক চেপে ধরে দৃঢ় পায়ে নিজের ঘরের দিকে হাঁটা ধরেন। জাহানারা বেগম অকথ্য ভাষায় বকতে থাকেন অজ্ঞান নিগারকে। আধাম সব দেখে চুপসে যায়। এক বিন্দু জল অজান্তেই চোখের কোণে চিকচিক করছিল। সেটা যত্ন করে মুছে নিতে নিতে বলে আধাম, ফুপ্পি ও অজ্ঞান হয়ে আছে। আধামের কথায় হুঁশ ফিরে জাহানারা বেগমের। দৌড়ে গিয়ে মেয়ের শিওরে বসেন। দ্রুত পায়ে টেবিল থেকে পানি আনে আধাম। মাথা নিচু করে নিগারের মুখের ওপর কয়েক ফোঁটা পানি ছিটিয়ে দেয় সে। জ্ঞান ফিরলে মাকে দুই হাতে আঁকড়ে ধরে হাউমাউ করে কান্না করে বিড়বিড় করে নিগার, মা আমি কাগজে সই করব না মা, আমি তো ওনার মন মতোই হয়ে যাচ্ছিলাম। তাহলে উনি আজ এ কথা বললেন কেন মা? কেন বললেন? জাহানারা বেগম শাড়ির আঁচলে চোখ মুছে মেয়ের পিঠে হাত বুলান। আধাম যেতে যেতে বলে, কাগজের সইটা বড় নয় নিগার। তন্ময় যদি তোকে মন থেকে তালাক দিয়ে দেয় তাহলে কাগজ তো স্রেফ। সবর কর, আল্লাহ নিশ্চয়ই কোনো কল্যাণ লিখেছেন এতে। আধামের সান্ত্বনার বাণীতে মন ভরে না নিগারের। কান্নার মাত্রাটা বেড়ে দ্বিগুণ হতে থাকে তার। বেশ কয়েকদিন হলো নিভৃতকে আর ক্যান্টিনে দেখতে পায় না মুগ্ধতা। এতে মনে মনে বেশ স্বস্তি পেয়েছে সে। নিগারের খোঁজে পুরো কলেজই হাঁটল সে, কিন্তু নিগারের খোঁজ পেল না। ফোনটাও বন্ধ করে রেখেছে। বিরক্তি নিয়ে কাঁধে ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরল মুগ্ধতা। আনমনে অনেক হাবিজাবি কথা মাথায় নিয়ে হাঁটছিল সে। হুট করে নিভৃতকে দেখে চমকে উঠল মুগ্ধতা। না, নিভৃত তার সামনে নয়, না তাকে নিভৃত দেখেছে। সে দেখছে নিভৃত তার নিজেরই বাবার সাথে বেশ হেসে হেসে মসজিদ থেকে বের হচ্ছে। ভ্রু কুচকে হাতঘড়িটার দিকে তাকালো নিগার। 1:40 দ্রুত বাড়ি ফিরতে হবে। জোহরের আজানটা শুনতেই পায়নি সে। সেদিকে আর না তাকিয়ে দ্রুত সিএনজি ডাকলো মুগ্ধতা। নিগারকে আমি বিয়ে করতে চাই ফুপ্পি। আধামের কথা শুনে চমকে উঠলেন জাহানারা বেগম। পাশে থাকা নাইম সাহেব পত্রিকা থেকে চোখ ফিরিয়ে আধামের দিকে তাকিয়ে রইলেন। আধাম বলতে লাগলো, আপনাদের হয়তো জানা হয়ে গেছে নিগারকে আমি পছন্দ করতাম, কিন্তু নিগারের বিয়ে হওয়ায় কথাটা আর আগানো হয়নি। আর এদিক দিয়ে আমিও দিনের পথে ফেরায় নিগারের সাথেও আর যোগাযোগ রাখিনি। ফুপ্পি আমি জানি এই মুহূর্তে আপনারা আমায় কি বলবেন, তাই আগেই জানাচ্ছি নিগারের অনুমতি ছাড়াও কিন্তু এই বিয়ে হবে না। নাইম সাহেব হাতের পত্রিকা রেখে বললেন, নিগার তো বাবা রাজি হবে বলে মনে হয় না। আধাম গোপনে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, নিগারকে এখানে ডাকুন ফুপা, মাও আছেন, সবার সামনে আমি নিগারকে বলবো। জাহানারা বেগম ছলছল চোখে বললেন, বাবা তোমার প্রতি বড়ই কৃতজ্ঞ থাকব। আমার মেয়েটা আজ 6 মাস একেবারে দুনিয়াদারি ছেড়ে আছে। তুমি যদি ওরে বিয়ে করো আর ও যদি কিছুটা স্বাভাবিক হয় আমরা নিজেদের মাফ করতে পারবো। মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না। মেয়েটার সংসার শুরু না হতেই ভেঙে গেল। কেমন যেন হয়ে গেছে আমার মেয়েটা। আধাম সান্ত্বনা সুরে বলল, ফুপ্পি আপনি চিন্তা করবেন না। যদি আল্লাহ নিগারকে আমার ভাগ্যে রাখেন তাহলে আমি আমার সব দিয়ে চেষ্টা করব। আপনি এখন নিগারকে ডেকে আনুন। ছেলের কথা শুনে ভেতরে ভেতর জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছেন হুমায়রা বেগম। ডিভোর্সি মেয়ের জন্য আধামের এমন আকুলতা সহ্য করতে পারছেন না তিনি। বিষ খেয়ে যেন বিষ হজম করে বসে আছেন তিনি। আধাম মায়ের দিকে তাকাতে কিছুটা গম্ভীর হয়ে উঠল। কপাল কুঁচকে ভাবনায় তলিয়ে গেল সে। কি জন্য ডেকেছ? নিগারের কর্কশ স্বরে চেতনা ফিরে এলো আধামের। চোখ না তুলে নিগারকে বসার তাগাতা দিল সে। বিরক্তি নিয়ে আধামের সামনে সোফায় মুখোমুখি হয়ে বসল নিগার। আমি তোকে বিয়ে করতে চাই। আধামের কথা শুনে কপাল কুঁচকে উঠল নিগারের। দাঁত চেপে বলল, কেন? আধাম দমে গেল ভেতর ভেতর নিগারের রুক্ষ ভাষী কথায়, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, দেখ নিগার, আমি তো সম্মতি জানতে চাইছি। ফুপা ফুপির সাথে কথা হয়েছে আমার। তাচ্ছিল্য হেসে মা বাবার দিকে তাকিয়ে বলল নিগার, বাবা আমি যদি সম্মতি না দিই তুমি কি সেই দিনটার মতো মেরে আমায় অজ্ঞান করে দিবে? জনাব নাইম মাথা নিচু করে ফেললেন। ওনার চোখটা চিকচিক করে উঠেছে হঠাৎ করেই। বাবাকে কথা বলতে না দেখে মায়ের দিকে তাকিয়ে বলল নিগার, মা তুমি কি আমায় সেদিনের মতো অকথ্য ভাষায় বকবে? জাহানারা বেগমও চুপ রইলেন। কি দেবেন মেয়ের কথার উত্তর? তাদেরই ভুলের জন্য আজ মেয়েটা যে এমন। মা বাবাকে চুপ থাকতে দেখে আধামের দিকে তাকিয়ে বলল নিগার, মাথা নিচু করে না থেকে তাকাও আমার দিকে। পাত্রী দেখতে এসেছো যেহেতু পাত্রীকে দেখো, আর নিশ্চয়ই এটা ইসলামে জায়েজ আছে। নিগারের এমন কথায় ভেতরটা আনন্দে নেচে উঠল আধামের। তাহলে কি নিগার রাজি?
কিন্তু আথামের পুরো মনোভাব পাল্টে দিয়ে বলল নিগার, আমি কারো করুণার পাত্রী হতে চাই না, আর কখনো এমন প্রস্তাব নিয়ে আসবে না, আমি আর বিয়ে করব না। এই বলে দ্রুত পায়ে নিজের রুমের দিকে হাঁটা ধরল নিগার। ভেতর থেকে বড় সড় দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আথামের। আসরের নামাজ শেষ করে বারান্দায় পাতা বেতের চেয়ারটিতে বসে বিকেলের মুগ্ধকর দৃশ্যটা মুগ্ধ হয়ে দেখছে মুগ্ধতা। এই সময়টা আকাশটাও তার রূপ পাল্টায়, রক্তিম আভা ছড়িয়ে দেয় চারপাশটাতে। তার উপর ঝিরিঝিরি বাতাসে মনটা উৎফুল্ল হয়ে উঠছে মুগ্ধতার। মনটা বড্ড রকমের বিষণ্ণ হয়েছিল এতক্ষণ। একটু আগে বোনদের নিয়ে মা শপিংয়ে বেরিয়ে গেলেন, অথচ মুগ্ধতাকে একবার জিজ্ঞাসা করলেন না তিনি। সে কি এতই পর? আমি তো মাকে নিজের মায়ের জায়গাতে স্থান দিয়েছি, কিন্তু তিনি কেন আমায় বারবার বুঝিয়ে দেন আমি ওনার মেয়ে নই? কেন বুঝিয়ে দেন উনি আমার সৎমা? আল্লাহ, এতে তো আমার কষ্ট হয়, তিনি বুঝেন না কেন? আমার মাটাকে আমার করে দাও না আল্লাহ। আকুতি ভরা কণ্ঠে বিড়বিড় করে মুগ্ধতা। তখনই ঘরের দরজায় পড়ে বেল। এর মাঝে কলিং বেলে কয়েক চাপ পড়ে গেছে। বুকের ভেতর বড়সড় দীর্ঘশ্বাস চেপে রুম থেকে বেরিয়ে এলো মুগ্ধতা। হিজাব ঠিকঠাক মতো পরে দরজা খুলে দিতেই আঁতকে উঠল সে। মুচকি হেসে দরজায় দাঁড়িয়ে সালাম জানালো নিভৃত। নিভৃতের সালামের জবাব মনে মনে আওড়ায় নিজেকে গুটিয়ে সরে আসতে চাইলে পেছন থেকে আওয়াজ লাগায় নিভৃত, তোমার বাবাকে একটু ডেকে দিও তো মুগ্ধতা। নিভৃতের এমন স্বাভাবিক আলাপে গা ছাড়া দিয়ে উঠল মুগ্ধতার। মনে মনে অনেকটা কড়া কথা নিভৃতকে বলতে বলতে বাবার রুমে চলে গেল সে। বাবার রুমে আসতেই অবাক হলো মুগ্ধতা। রুমে বাবা নেই। এই রুম সেই রুম, খুঁজে বাবাকে দেখতে পেল না মুগ্ধতা। বাবা তো ঘরেই ছিল, তাহলে পুরো বাসায় মুগ্ধতা একা। ড্রয়িং রুমে নিভৃতের মতো ছেলে। ভয়ে চুপসে গেল মুগ্ধতা। ঢোক গিলে পর্দার আড়াল থেকে নিভৃতকে পরখ করতে লাগলো সে। সোফায় চিন্তিত মুখে বসে আছে নিভৃত, আর কিছুক্ষণ পরপর হাত ঘড়িটার দিকে তাকাচ্ছে। গাড় ঘোরাতেই মুগ্ধতাকে চোখ এড়ালো না নিভৃতের। ভ্রু কুচকে বলল সে, ওখানে পর্দার আড়ালে কি করো? আঙ্কেলকে ডাকো না, আমার তাড়া আছে। নিভৃতের এমন বাচনভঙ্গিতে কিছুটা ভয় এড়ালো মুগ্ধতার। ঢোক গিলে সাহস নিয়ে বলল, বাবা বাসায় নেই। মুগ্ধতার কাঁপা কণ্ঠের স্বর শুনে হেসে ফেলল নিভৃত। নিজের মনে আওড়ালো, মেয়েটা ভয় পাচ্ছে কেন এত? আপনি এখন যেতে পারেন। মুগ্ধতার কথার তাগাদায় বসা থেকে উঠে দাঁড়ালো নিভৃত। তা দেখে হাঁপ ছেড়ে বাঁচল মুগ্ধতা। কয়েক কদম এগিয়ে যেতেই দাঁড়িয়ে গেল নিভৃত। নিভৃতকে আবার দাঁড়িয়ে যেতে দেখে পর্দার আড়াল হলো মুগ্ধতা। পকেটে 2 হাত পুরে মুগ্ধতাকে উদ্দেশ্য করে বলল সে, বাসায় কেউ নেই তাই না? মুগ্ধতা কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। ভয়ে আত্মার পানি শুকিয়ে যাচ্ছে। এখন যদি সে বলে হ্যাঁ বাসায় কেউ নেই, আর নিভৃত যদি সেই সুযোগে না ভাবতে পারছে না সে। নিভৃত আবারও তাকাতে দেয়। মুগ্ধতা চুপ থাকে। মুগ্ধতাকে চুপ থাকতে দেখে গম্ভীর স্বরে বলে নিভৃত, আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই মুগ্ধতা। আমি বাঘ নই যে তোমাকে খেয়ে ফেলবো। আর হ্যাঁ, সবাইকে এক পাল্লায় মাপতে যেও না। তোমাকে এই মুহূর্তে সুযোগ ভাবছি না, বরং আমার। বলতে গিয়ে থেমে গেল নিভৃত। মুগ্ধতা প্রত্যুত্তর করছে না কিছুই। নিভৃতকে এখনও তার বিশ্বাস হচ্ছে না। মৃদু পায়ে দরজা অবধি হেঁটে গিয়ে বলে শাসনের স্বরে বলে নিভৃত, বাসায় কেউ না থাকলে হুটহাট এভাবে দরজা খুলে দিবে না কখনোই। ভুলটা যেন আর 2 বার না হয়। দরজা আটকে চুপচাপ বসে থাকো এবার। আঙ্কেল আসলে বলো আমি এসেছিলাম। ফি আমানিল্লাহ। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে মুগ্ধতার চোখের আড়াল হয়ে গেল নিভৃত। হঠাৎ করে অদ্ভুত ভালো লাগা অনুভব করলো মুগ্ধতার। ঠোঁটের কোণে মুচকি হাসিটা বিশাল আকার ধারণ করলো। সেই সাথে চিকচিক করে উঠল কাজল 2টি আঁখি। রুমে অস্থির হয়ে পায়চারি করছে মুগ্ধতা। এতক্ষণে নিভৃতের সম্পর্কে অনেক ভুল ধারণা ভেঙে গেছে তার। ভাইকে দিয়ে নিভৃতের সম্পর্কে অনেক খবরই জেনেছে মুগ্ধতা। গত কয়েকটা মাস ধরে জামায়াত মিস করে না নিভৃত। বাবার সাথে বেশ সখ্যতা হয়েছে নিভৃতের, কিন্তু বাবা কখনোই নিভৃতের এই পরিবর্তনের কথা তার সামনে তুলেননি। এখন আর নিভৃত আগের মতো তার জন্য ক্যান্টিনে গিয়ে বসে থাকে না, রাস্তায় দেখলে আর পিছনে না। বরং মুগ্ধতা খেয়াল করেছে নিভৃত তাকে বেশ এড়িয়ে চলে। আর তার উপর সেদিনের জন্য নিভৃতকে নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে সে। জনাব জামান মেয়েকে পায়চারি অবস্থায় দেখে ভ্রু কুচকে জিজ্ঞেস করে ফেললেন, কি হয়েছে মামুনি, এভাবে পায়চারি করছো কেন? বাবাকে হঠাৎ দেখতে দাঁড়িয়ে গেল মুগ্ধতা। তোতলিয়ে বলল সে, না বাবা, এমনি। আর চোখে মেয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন জনাব জামান, এমনি? প্রত্যুত্তরে জোরপূর্বক হাসল মুগ্ধতা। ভেতর ভেতর বেশ অস্থির হয়ে আছে সে। বাবাকে কি করে বলবে নিভৃতের কথা? সেই তো নিজে রিজেক্ট করে দিয়েছিল। আজ নাকি নিভৃত এসেছিল বাসায়? ও হ্যাঁ বাবা, রাস্তায় পেয়েছিলাম ওকে। বললো পরশু নাকি পাত্রী দেখতে যাবে ওর মা। বাবার মুখে এমন কথা শুনতেই ছ্যাদ করে উঠল মুগ্ধতার ভেতর, কিন্তু নিজেকে সামনে রাখলো যথাসম্ভব। জনাব জামান মেয়ের রুম থেকে বেরিয়ে যেতেই থেমে গেলেন। মুগ্ধতার দিকে এগিয়ে গিয়ে মাথায় হাত রেখে বললেন তিনি, একটা কথা বলি মা, তোর কি তোর বাবার উপর বিশ্বাস আছে? মুগ্ধতা ব্যতিব্যস্ত হয়ে বলল, কি বলছো বাবা, বিশ্বাস কেন থাকবে না? তাহলে তুই নিভৃতকে বিয়ে করে ফেল। নিভৃত ছেলেটাকে সামনে থেকে আড়াল থেকে আমি চিনেছি, খোঁজ নিয়েছি ওর পরিবর্তন দেখে।
ছেলেটা তোকে এখনো পছন্দ করে, আর আমার মনে হচ্ছে ছেলেটা উপযুক্ত। মুগ্ধতার শুকনো চোখ মুখ মুহূর্তেই উচ্ছল হয়ে উঠল। গোপনে স্বস্তির নিঃশ্বাস নিয়ে রবের শুক্রিয়া জানালো মুগ্ধতা। এদিকে আজ 1 বছরের কাছাকাছি তন্ময়ের দেওয়া শখ কাটিয়ে উঠতে পারেনি নিগার। দেখতে দেখতে বসন্ত শেষে গ্রীষ্মের উত্তপ্ততা দুয়ারে চলে এসেছে, কিন্তু নিগার সেই বসন্তে আটকে আছে। যত যাই হোক, তন্ময় ছিল তার স্বামী। তন্ময়ের তিক্ত ব্যবহারেও নিগার তাকে ঘৃণা করতে পারছে না, বরং এই তিক্ত বিষাক্ত মানুষটার প্রতি মায়া জন্মাচ্ছে দিনকে দিন। তাই তো আজও নিজেকে সামলাতে পারে না, নিজের মনটাকে বেঁধে রাখতে পারে না। তন্ময় তো তাকে কখনোই ভালোবাসেনি, ভালোবাসলে তো ছেড়ে দিত না। কি না করেছে তন্ময়ের মন মতো হওয়ার জন্য, নিজেকেই পাল্টে ফেলেছে সে। রবের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এই মানুষটার জন্য, এই মানুষটার মন পাওয়ার জন্য কি না করলো সে। আসলে স্রষ্টার থেকে বেশি তার সৃষ্টিকে ভালোবাসতে নেই, বরং স্রষ্টার থেকে সৃষ্টিকে অতিরিক্ত ভালোবাসাতে দুঃখ, গ্লানি, হতাশা, ধোঁকাবাজি ছাড়া কিছুই মিলবে না। এর প্রমাণ তো নিগার পেয়েই গেল। প্রচণ্ড রোদে 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে অতীতের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছে নিগার। তখনই জাহানারা বেগমের হাতের হ্যাঁচকা টানে ধ্যান ফিরে তার। রাগী স্বরে চেঁচিয়ে উঠলেন জাহানারা বেগম, মরে যেতে চাস তুই, না আমাদের মেরে ফেলতে চাস? বল, কোনটা চাস বল। নিগার 2 হাতে মাথা চেপে ধরল। মায়ের কথা কানে যাচ্ছে না তার। অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে থাকার কারণে ঝিম ধরে আছে মাথাটা। নিগার বুঝতে পারছে তার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, হয়তো এখনই সে জ্ঞান হারাবে। শেষ পর্যন্ত জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল নিগার। জাহানারা বেগমের চিৎকারে পুরো বিল্ডিংটাই যেন কেঁপে উঠল। পুরো 1 সপ্তাহ চিকিৎসা চলল নিগারের। আজ অনেকটা স্বাভাবিক হতেই সবার সাথে হাসি মুখে কথা বলছে। তা দেখে নিগারের বাবা মার চোখে আনন্দশ্রুতে ভরে উঠেছে। বিরক্তি নিয়ে বলল নিগার, এত ফ্যাচফ্যাচ করো কেন তোমরা? দেখ, কথা বলে মুশকিল তোমাদের সাথে। এই বলে উঠে যাচ্ছিল নিগার। নিগার পরিচিত কণ্ঠ শুনে বুক কেঁপে উঠল নিগারের। পেছনে তাকাতে সাহস হচ্ছে না তার। সবাই যেন নীরবতা পালন করছে। অনেকক্ষণ পর পেছনে তাকাতে 2 কদম পিছিয়ে গেল সে। নিজেকে গুছিয়ে নিল মুহূর্তেই। এই ছেলে, তুমি এখানে কোন সাহসে এসেছ? গর্জে উঠলেন নিগারের বাবা। তন্ময় শান্ত সুরে বলল, আমি নিগারকে নিতে এসেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি আঙ্কেল। নিগারকে ছেড়ে যাওয়ার পর থেকে সব অশান্তি শুরু হয়। আমি জানি নিগার আমাকে আজ ফিরিয়ে দেবে না, ও আমাকে ভালোবাসে, আমি জানি। তন্ময়ের কথা শুনে হেসে ফেলল নিগার। নিজেকে শক্ত করে বলল, তা এতদিন পর আমার খোঁজে কেন? এত ভালোবাসা এতদিন পর? দেখো নিগার, মানুষ মাত্রই ভুল। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তাই আমি নিতে এসেছেন? আচ্ছা, আপনি না বিয়ে করেছেন? আপনার স্ত্রী কি এসব জানে? মাথা নিচু করে ক্ষীণস্বরে বলল তন্ময়। না, বিয়ে করিনি নিগার। তোমার মতো কাউকে পাইনি। সবাই আমার নাম, টাকা, যশ, খ্যাতিকেই প্রাধান্য দেয়। তোমার মতো আমাকে প্রাধান্য দিতে পারবে না কেউ। আমাকে মাফ করে দাও প্লিজ। রুক্ষ কণ্ঠে বলল নিগার। আপনি না আমায় ছেড়ে গিয়েছেন, আপনার আমার সাথে যায় না বলে? তাহলে এখন নতুন বুলি বুলাতে আসছেন? আমাকে কি নিজের হাতের পুতুল ভেবেছেন? যখন যা মনে ধরে তাই করবেন? যান, এক্ষুনি এখান থেকে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। তন্ময় জায়গা থেকে নড়ল না। নিগার দৌড়ে গিয়ে নিজের রুম আটকে কান্নায় ভেঙে পড়ল। নিগারের বাবা তন্ময়ের মুখের উপর দরজা আটকে দিলেন। এভাবে কেটে যাচ্ছে দিন। তন্ময় রোজ করে বাসায় আসে, কখনো বাসার নিচে দাঁড়িয়ে থাকে। নিগার রুম আটকে বসে থাকে। এতদিন মাফ চায় তন্ময়, প্রতিদিন মাফ চায় তন্ময়, কিন্তু এই স্বার্থবাদীকে সে কিভাবে মাফ করবে, যে নিজের স্ত্রীর পাশে না দাঁড়িয়ে নিজের সুখ খুঁজতে ব্যস্ত? হ্যাঁ, কাল তিতির তাকে কল দিয়ে সবটা জানিয়েছে। তন্ময় বিয়ে করেছে আজ 1 বছর। এই মিথ্যে অভিনয় কেন করছে নিগার তা জানে না। রাত 11টা। বাবা মাকে ডাকলো নিগার। কি হলো, এত রাতে কি হয়েছে তোর? জাহানারা বেগমের কথার প্রত্যুত্তর না করে বলল নিগার। আধামকে ফোন লাগাবে বাবা? নিগারের বাবা পাশ থেকে ফোন উঠিয়ে আধামের নাম্বারে ডায়াল করলেন। তিনি বুঝে গেছেন তার মেয়ে কি চাইছে। এবার তিনি আর ভুল করবেন না। আধাম ফোন রিসিভ করতেই ফোন নিয়ে নিজের রুমে চলে আসলেন নিগারের বাবা। অনেকক্ষণ পর যখন রুম থেকে বাবাকে বেরিয়ে আসতে দেখে তখন বাবার দিকে উৎসুক নয়নে তাকায় সে। বাবা বিনা বাক্যে নিগারের কানে ফোন ধরিয়ে দিয়ে বাবা মা দুজনেই নিজ রুমে চলে গেলেন। ফোনের ওপাশে আধামের হাসির শব্দে কান গরম হতে লাগলো নিগারের। মজা করার সুরে বলল আধাম, অবশেষে মহারানীর মন গড়ল তাহলে? এই অধম বান্দাকে দয়া করার জন্য শুক্রিয়া রানী সাহেবা। কল কেটে লজ্জায় 2 হাতে মুখ ঢেকে ফেলল মুগ্ধতা। তাকে আবারও পাল্টাতে হবে, ফিরতে হবে রবের কাছে, চলতে হবে সরল পথে। আর সেই সরল পথ চলতে আধামের মতো সাহায্যকারীর ভীষণ প্রয়োজন। নিজেকে এবার পরিবর্তন করবে নিগার। তার এই পরিবর্তনের পথের উত্তম সঙ্গী হবে আধাম, যে জান্নাত অবধি পৌঁছাতে সাহায্য করবে তাকে। ভুল তো জীবনে অনেক হয়েছে, এবার নিজের ভুলগুলোকে শুধরে দেবার পালা। চোখের কোণে চিকচিক করে ওঠা জল আঙুলের মাথায় আলগোছে মুছে নিল নিগার।